যারা মানুষকে হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, তেলবেলকে খুশামতি করে ওয়াজ করে, বলে তারা তো ওয়াজ করে না, ম্যাজিক খেলা, জাদু খেলা দেখায়, ম্যাজিক খেলা দেখায়। যারা লোক হাসিয়ে মাতুয়ারা করে যারা ওয়াজ করে, এরা তো ম্যাজিক খেলা দেখায়। নবীদের ওয়াজ সামনেওয়ালা রূহ কেঁপে যাবে, দিল কেঁপে। নবী পাকের ওয়াজ শুনে নিজের বাপের মাথা কেটে ফেলেছে। নবী পাকের ওয়াজ শুনে বাপ বেটাই ঝামেলা লেগে গেছে। বদরের জমিনে বাপ ছিল রাসূলুল্লাহ থেকে আবু বকর সিদ্দিক, আর কাফিরের থেকে আব্দুর রহমান লড়াই করতে এসেছে। পরে আবু বকর সিদ্দিকের আব্বা আম্মা সব মুসলমান হয়েছিল একবার, জোরে বলেন। এটা একটা মিটে গেল। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের ওয়াজের সুন্নাত। হুজুর এমন ভাবে ওয়াজ করতেন যেন হুজুর পাক জিহাদের ময়দানে আছে আর কামানদারি করছে। জিহাদের ময়দানে যেমন কামানদারি করছে, হুজুর পাক এরকম কামানদারির মতো ওয়াজ করতেন যেন হুজুর পাক জিহাদের ময়দানে আছে আর শত্রুরা এসেছে, হুজুর পাক হুকুম দিচ্ছে ওইদিকে যাও, এইভাবে ওয়াজ করতেন। আমি বলেছি আমার গোপনীয় গুনাহ, আমার এক রাতের গুনাহ যদি দেখে ফেলেন শুধু ফেলবেন, যতদিন গুনাহ পর্দা আছে জিনায়াত করছে, আমি যোগ্য নয়। আল্লাহ পাক দিয়েছে, বসিয়েছিলেন নকল করে করে সুন্নাত নিয়ে যতক্ষণ আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন। আজকে ওয়াজ ইমান রাসূলুল্লাহ আমাদের এনে দিয়েছে, রাস্তাও রাসূলুল্লাহ বলে দিয়েছে, ইহসানের উপরে ইহসান করেছে। তাই হুজুর পাক জানিয়েছে কুরআন শরীফ আহলে বায়াত মজবুত করে ধরে রাখবেন শিরার মধ্যে। আর আপনাদের জীবনে আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি হবে? বলেন বলেন, ইনশাআল্লাহ। আহলে বায়াত ধরে রাখবেন, দিলের মধ্যে আহলে বায়াত থাকবে। 5 টাকা নয়, 500 টাকা নয়, সব সম্পত্তিও আপনাকে দিতে পারবে না। আর আহলে বায়াত যদি না থাকে, 500 টাকা তো এমনও ঘটনা আছে, আছে না? আল্লাহ সকলকে মদদ করেন। সংক্ষেপ করে দিলাম। জলসা হবে এই 10-15 দিন বাকি আছে। আপনারা সকলে 3 সূরা ফাতিহা শরীফ পরিবারে ক্লাসে সাথে করে দেওয়া হবে, সাথে সাথে সবাই ছাড়া তোলার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা দরকার। আল্লাহ পাক বলেন তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে ইহসান শিখো। 10 টাকা দিয়েছেন 20 পয়সা। এবার অনেক সময় জিনিস আছে টাকা দাম বলে 50 টাকা, আগে বলে আমি 100 টাকা দেবো, বলে না আমি 200 টাকা দেবো, এরা ভাই ওয়াকশা নিলাম রেশারেশি করে। আপনারা আল্লাহর জন্য দান করাতে রেশারেশি দান আল্লাহ পাক করে যেতে হবে। যদি বলে আমি তো কালকে করেছি না আজকে করে, তারপরে করে আবার আল্লাহ পাক বলেছেন হাত এমন দুটো করে রেখে যে তোমাকে লোক বকিল করে, এত খুলে দিও নি যাতে সব নিঃস্ব হয়ে যায়। আল্লাহরা বলছে সব সব দিয়ে দিও নি আল্লাহ, তাহলে তোমার কাছে কিছুই থাকবে না, নিঃস্ব হয়ে গেল। আবার হাত এত চেপে ধরে রাখো যে লোক তোমাকে বকিল করে, 5 টাকা দিতে পারবে, 500 টাকা দিতে পারবে না। আল্লাহ এমন আটকাউনি যাতে লোক বকিল বলে, আবার এত দিয়ে দিবি যাতে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ দিয়ে থাকে। কেউ 1 কোটি, বড় লোক 1 কোটি টাকা দিলে যে খুশি হয়, গরিব এতিম মিসকিন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক ওই 1 কোটি টাকার মতনই খুশি হয়ে যান। জোরে বলে আমার আল্লাহ দিয়ে, আল্লাহ পয়সার আশা করেন, আল্লাহ দিয়ে থাকে, দিয়ে আপনাদের যার যেমন দরকার দিয়ে সবাই শরীর হয়ে যান। তাহলে তাদের জলসা, সন্তানের তাদের জলসা প্রতি বছরে হবে ইনশাআল্লাহ। আপনারা করবেন। আর আমার খুব কলিজার মানুষ ছিলেন, মহব্বতের মানুষ ছিলেন শহীদুল্লাহ সাহেব, ছিল আব্বা, খুব মহব্বত, খুব ভালোবাসতেন, আমার সে খুব সম্পর্ক ছিল। তারপর হুটটা ওনার সঙ্গে আমার ফোনে কথা হতো বিভিন্ন বিষয়ে। খুব বড় ভালো জায়গার আলেম ছিলেন, কত বেশি হাওড়া জেলায় মাদ্রাস অনেক ক্ষেত্র দিয়েছেন, ইসলামের ক্ষেত্র দিয়েছেন। যাই হোক, উনি উনি সভাপতিত্ব করতেন। যাই হোক, বলেন ইনশাআল্লাহ জলসা থাকবে। আলেম পাল্টা, যদি আলেম দিয়ে আসার ক্ষমতা না থাকে, ছোট করছিলেন বাইরে থেকে আলেমদের পয়সা দিতে হবে, রাস্তা যদি এরকম মনে হয় গ্রামের আলেম ওলামা কেউ হজ করবে, হজ বন্ধ করবে, বলেন ইনশাআল্লাহ। আমি ওটাই বলেছি, বক্তাদের বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যায়, মুয়াজ্জিনের বিরোধিতা, আজানের বিরোধিতা করা যাবে না, মুয়াজ্জিনের বিরোধিতা করা যাবে। মানে ঢুকছে তাদের জলসা চালাবে, বলেন ইনশাআল্লাহ। শুরু চাল আসি, চাল
বিরিয়ানি আছে, একজন হাত তুলে বলেন 80 কেজি দেবে, 40 কেজি দেবে, আপনার ইচ্ছা 20 কেজি দেবে, যে কোনো একজন হাত তুলে বলেন নাহলে বলেন 80 কেজি আমি একাই দেবো, 10,000 টাকা আমি একাই দিয়ে দেবো, দেওয়ার সাথে জলসা করবো আল্লাহ। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে দানের মাল হবে না, দানের মাল আল্লাহ বাড়িয়েই দেন, জোরে বলেন বেশ করে 24 কেজি দেন, 20 কেজি দেন, 20 কেজি দেন, আপনার ইচ্ছা, আপনার যেটা মন চায় দিয়ে দেবে, শুরু করেন আল্লাহ বলেন হাত বলেন কে দেবে, আছেন কেউ? আশি হাজার টাকা পান দেন আপনারা, তাহলে পয়সা 1,000, 2,000, 4,000, 80,000 টাকা দরকার, যতটা হয় আমরা সর্বদা করি। বলেন 80টা লোক, 80 থেকে বেশি আসে না, 1,000 টাকা করে দিলেও হবে, আপনি দেবেন। আজ ইসলাম ভাই কত? আমার ভাই 1,000 টাকা দেবে, নারে তাকবীর। আমার বাপ যান 500 টাকা দিবে, নারে তাকবীর, 2,500 টাকা। আমার মুর্শিদ ভাই 2,000 টাকা দেবে, নারে তাকবীর। বলেন আপনার কি নাম? ইনামুল ভাই 1,000 টাকা দেবে, নারে তাকবীর। 5,500। আপনার নাম? আব্দুল খলিল। আব্দুল খলিল আমার বাপজান, তিনি বলছে 1,000 টাকা, নারে তাকবীর। 6,500। আর কে দেবে? একজন 1,500 টাকা দিতে পারবেন? তাহলে 8,000 টাকা, 1,500 টাকা দেবেন আপনি? নুরালম ভাই, নুরালম ভাই 1,500 টাকা, নারে তাকবীর। 7,000, 8,000 টাকা, 8,000। আমার মুফতি সাহেবের বেটা 2,000 টাকা দিচ্ছে, নারে তাকবীর। আল্লাহ আল্লাহর উপরে বরকত দেন, সবের বরকত দেন। 2,000 টাকা, 10,000 টাকা হলো। আর কি আছে বলেন? আমার আরিফ ভাই 2,000 টাকা দিচ্ছে, নারে তাকবীর। আচ্ছা শোনেন, আপনার বাচ্চারা, আপনারা তকবীরটা জোরে দিতে পারবেন, আপনারা তো পয়সা দিতে পারবেন না, তকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর। সাইদ ভাই 1,000 টাকা, নারে তাকবীর। 13,000 টাকা, 13,000। আর কি আছে বলেন? লটারির টিকিট কাটা বন্ধ করে, লোন লিয়া বন্ধ করে। হুজুর পাক বলেছেন আখিরি জামানে আমার উম্মতরা সুদকে হালাল করে ফেলবে, নাউজুবিল্লাহ, কাফের হয়ে যাবে। সুদ নেবেন না, সুদকে হালাল করে ফেললে কাফের হয়ে যাবে। সুদ হারাম, হারাম। সুদ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। সুদ থেকে বাঁচে, লোন থেকে বাঁচে, লটারির টিকিট থেকে বাঁচে, মেয়েরা যে সব বন্ধনের লোন নেন, বন্ধন থেকে বাঁচে।
6 জন মিলে মাশাআল্লাহ পুরো চালটা দিয়ে দেবে, 80 কেজি চাল দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আনোয়ার ভাই, ইসমাইল ভাই, মুত্তাকিল্লাহ, জাকির ভাই, আব্দুল আলী, আলিমউদ্দিন, এই 6 জন মিলে 80 কেজি চাল দিচ্ছেন। না নিজামুদ্দিন শেষ বেলায় নিজামুদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 80 কেজি চাল হয়ে গেল। আর কি আছে বলেন? এদিকে 12,000 টাকা উঠেছে। আর কি আছে বলেন? সাইজুল আলী 1,000 টাকা। নারে তাকবীর। 13,000। আর কি আছে বলেন? আল্লাহ বাপিল ভাই 1,000 টাকা। নারে তাকবীর। 14,000 টাকা দেন। আর কি আছে বলেন? সুলতান, আমার সুলতান চাচাজি 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 14,500 না, 14,500 না 15,000, 15,500 না 15,500, 15,500। আর কে দেবেন বলেন? দেন, আল্লাহ খুশি হবে। আর কি আছে বলেন? গ্রামের মানুষ আল্লাহ খুশি হবে। আমাদের হাল তো হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ পয়সা দিয়েছে। দেন দুতলা একতলা বাড়িগুলো কাঁদে। আচ্ছা, আমি যার বাড়িতে গেছিলাম সে ভাই কই? আমি যে বাড়িতে বসছিলাম সাইদুল ভাই কই? সাইদুল ভাই অশ্বরে রে। দেন, আল্লাহ খুশি হবে। বলেন কি আছে? গোপনে 1,500 টাকা এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ 16,000, 17,000, 17,000। আর কি আছে বলেন? 17,000। যারা বসে আছেন তিলাওয়াত করবেন, চুপ করে বসে থাকবেন। মাশাআল্লাহ, যারা চাল দিলে ওনারাই বিরিয়ানির সম্পদ। বিরিয়ানি মশলা আমার অনেক টাকা লাগে। ওনারা বিরিয়ানির মশলাটাও দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কি আছে বলেন? আমাদের 17,000 টাকা এদিকে হলো। আর কি আছে বলেন? 500 টাকা। কি নাম আপনার? বাবুলাল। বাবুলাল ভাই তিনি 500 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 17,500। রাকিবুল ভাই 1,000 টাকা দেবেন। আজহার আলী ভাই 1,000 টাকা দেবেন। নারে তাকবীর। 19,500। নিজামুদ্দিন ভাই উনিও 1,000 টাকা দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 20,500, 20,500 টাকা। আর কি আছে বলেন? রাত্রি ঠান্ডা হয়ে যায়। চাল
এই শুনছেন আপনারা? আমাদের মাদ্রাসা কম বুঝি তো আমরা সবটাই সামনে দান করে আল্লাহ বলে প্রকাশ্য দান করো, গোপন দান। গোপনে দান, যেটা ডান হাত করলে বাবার বুঝতে পারবে না। এই যে দানটা, এটা কোনো চাপ দান করার সঙ্গে নিজের বড় ভাইকে, নিজের ছোট ভাইকে, নিজের শ্বশুর শাশুড়িকে ডান হাত দেবে, বাবার বুঝতে পারবে। যখন মাদ্রাসা, মসজিদ, সালে সওয়াব, অন্যায় ত্রাণ এগুলো যখন দেবে, প্রকাশ্য দেবে, এই নিয়ে দেবে যে আমি দিচ্ছি, আমার জায়গা থেকে আরো 5 জন এই নিয়ে দেবে। আল্লাহ আপনার জায়গা থেকে যতজন দেবে, দিনের খবর আল্লাহ জানে। আল্লাহ আপনার সব, তার সব আল্লাহ আপনাকেও দেবে। একবার জোরে বলে এই যে আমি চাঁদা বলে আল্লাহ আমাকেও পুরা সব টাকার সব আল্লাহ আমাকেও যে দিয়ে দিল, আল্লাহ তাকেও 5,000 টাকা দেবে। নারে তাকবীর। যারা ইন্তেকাল করেছেন, রুহের মাত্রা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। আমাদের কত 21,000, 20,500, 21,000 আর 5,000, 26,000 টাকা। আর কি আছে? মা বোনেরা, আপনারা যদি দিতে চান, আপনারা বাচ্চাদের হাতে বলে পারেন। নূর হোসেন 1,000 টাকা দেবেন, আল্লাহ কবুল। 27,000 টাকা। আর কি আছে বলেন? এটাকে মাশাআল্লাহ সংস্থান এসেছে, এরকম রেশারেশি করে দিতে হবে। ভালো কাজে রেশারেশি করতে হবে। ইবাদতে হিংসা করা যায় না, যায় না? ইবাদতে হিংসা করা যায়। 4 রেখাত করে যাবে, 8 রেখাত করে যাবে। ও 1 ঘন্টা করার দুগুণটা করার প্যান্ডেল লাইট যা লাগবে 22,000 টাকা করে খরচা আছে, 25,000 টাকা করে। ওনার ইচ্ছা 22,000 হোক, 20,000 টাকা যদি করে আরো ভালো হবে। ওনার ইচ্ছা ইনশাআল্লাহ পুরো প্যান্ডেল আর লাইট। শেখ সমীর আলী আর মফিজুল, আমার ভাই, আমার মফিজুল ভাই, আপনি মফিজুল ভাই, মফিজুল ভাই, সমীর ভাই, সমীর আলী, মফিজুল ভাই, শেখ শেখ মফিজুল, শেখ মফিজুল আর শেখ সমীর আলী, মফিজুল আলী, সমীর আলী, দুজন মিলে ইনশাআল্লাহ লাইট আর প্যান্ডেলটা করে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ নুরুদ্দিন ভাই 1,000 টাকা। নারে তাকবীর। তো মাশাআল্লাহ 50,000 পার হয়ে গেল। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 1,000 টাকা হযরত আলী 1,000 টাকা দেবে। নারে তাকবীর। সুরাবউদ্দিন 2,000 টাকা দেবে। নারে তাকবীর। আখতাবউদ্দিন 1,000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। আমার বৈতুল ভাই 2,000 টাকা দেবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। রোস্তম আলী 1,000 টাকা। নারে তাকবীর। চাল তেল মশলা ধরে এগুলো 70,000 হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর আছে শহীদুল ভাই কই? শহীদুল ভাই 2,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, এই আরেকজন শহীদুল ভাই কই? ওই তো সমীর আলী ভাই সামনে কই? কয় টাকা? শহীদুল ভাই কয় টাকা দেবেন?
500 যা বল একটা পিছন থেকে পালাচ্ছে কত আচ্ছা ঠিক আছে আল্লাহ ঠিক আছে তুমি ফোন করে বলে দেবে আর কে আছে বলে ও আমার ভাই আপনার নাম শমীম আলী আমার ভাইজান 1000 টাকা নারে তাকবীর আস্তে আমার করেন না না বলেন উনি বললেই বল ভাই আপনি শুধু এই মাশাআল্লাহ এই আপনি কাজ করছেন আল্লাহ আমার শহীদুল ভাই 5000 টাকা দেবে নারে তাকবীর আব্দুল ওয়াহিদ বক্স 500 টাকা দেবে আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করে এবার আপনারা খাটাখাটি করবেন আপনাদের সব হবে যত করে দিয়ে যাবে তত বেশি সব যত মেহনত করবেন সব আল্লাহ কবুল করে সকলে আমাকে যে যা বললেন করেছেন করে আমাকে হাওয়ালা করুন এক খতম করেছে আমাদের বলেছে আপনাদের বলেছে মোট খতম করেছে নানা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নানা জানের জন্য 100 টাকা আল্লাহ ওনার জান্নাত করে সকল আল্লাহু আমিন সারাফত আলী 1000 টাকা আপনি বলছেন এটা রাজেশ ভাই আল্লাহ আমার রাজেশ ভাইয়ের আব্বাজান দুনিয়া থেকে কাছে আব্বাজানের নামে সদস্য 5000 টাকা আল্লাহ আব্বা আম্মাকে জান্নাত নসিব করেন আল্লাহু আমিন নারে তাকবীর রাজা ভাই 1000 টাকা সকলে আমার সাথে নজরুল ভাই 2000 টাকা দেবেন আল্লাহ আব্দুল আলী 1000 টাকা আল্লাহ কাকবার যারা দেবেন লিখে দেবেন পরে ইনশাআল্লাহ ইনাদের যেটা চাওয়া ছিল আল্লাহ আরো বেশি দিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট ভাই জুবেদ আলী 2000 টাকা রেহিন আলী আরো 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 হ্যাঁ উনি 1000 টাকা আল্লাহ ভালো করে যেটা হাকিকা দিয়ে দিবেন আব্দুল জব্বার ভাই 1000 টাকা সকল আমার সাথে তওবা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা জোরে জোরে পড়েন আয় আল্লাহ তাআলা একসাথে পড়েন আমরা একসাথে তওবা করলে আল্লাহ যেমন সবাই মিলে যদি কাউকে বলে আমাদের পাশে আসতে হবে যদি সাথে দেওয়ার ক্ষমতা থাকে সে দেবে না দেবে সবাই মিলে যদি করে যেমন
ধরে চলে কিন্তু দয়াময় নয়, তাকে যদি সবাই মিলে ধরে মাসে আসিয়ে দিল, আমরা সবাই মিলে যদি আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করবেন। সবাই একসাথে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি বাতিনি সমস্ত প্রকার গুনাহ হইতে, চোখের গুনাহ হইতে, কানের গুনাহ হইতে, জুবানের গুনাহ হইতে, দিলের গুনাহ হইতে, পেটের গুনাহ হইতে, হাত পায়ের গুনাহ হইতে, সমস্ত শরীরের গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ আমাদের বায়াত হতে চান, পুরাটা ওয়াক্ত সিদ্দিকের বায়াত, যার বায়াত রুহুল আমিন সাহেব, যার বায়াত ইরশাদ সাহেব, যার বায়াত গোলাম রাসূল সাহেব, যার বায়াত আপনাদের বাজারে শুয়ে আছে, বাজারে পুরো শুয়ে আছে হামিদ জালালি সাহেব, যার বায়াত সেই মুজাদ্দিদ জামানের বায়াত আমরা সকলে গ্রহণ করে নেন। এজিদের বায়াত, এজিদের বায়াত হুসাইনের ঘরের বায়াত গ্রহণ করেন, এখানে সে বাতিল ছিল, জান দিয়ে দিয়েছে বাতিলের কাছে, বাতিল করে মুজাদ্দিদ জামান দাদা হক না বাতিল ধরে বলেন, উনি কি ভুল রাস্তা দেখিয়েছে না সঠিক রাস্তা দেখিয়েছে? অতএব আমরা সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন, আমার সাথে সাথে বলেন আমি ওয়াদা করছি ফুরফুরা শরীফে পীরবর্ষে হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শ বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ দাদা হুজুর বলেছে আজানের পরে হাত মোড়া করবে, দাদা হুজুর বলে, দাদা হুজুরের ঘরের কথা নাকি তিনি কোরআন শরীফ হাদিস শরীফ থেকে বলেছেন, হাত ধরে বলে করবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেভাবে হুজুর বলেছেন সেভাবে, যেভাবে বলেছেন সেভাবে চলবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহ আমিন। এই ৫,০০০ টাকা দিতে অর্ডার করেছিলেন গ্যাস দিয়ে, এই বন্ধু সংযোগ করে দিলাম, কেউ চলে যাবেন না। আমি কমিটির তরফ থেকে দাওয়াত দিচ্ছি, সকলে ইনশাআল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিছু লোক আছে তারা বলে দিনের কথা হবে, বসো, দিনের কথা শোনানোর পরে আবার পানিতে চলে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বসো, আল্লাহ রাসূলের কথা শুনেছেন, আহলে বায়াতের কথা শুনেছেন, হাসান হুসাইন আম্মা ফাতেমা ওয়ালা আলীর কথা শুনেছেন, আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনির কথা শুনেছেন, এবার লাইনে বসেন সরু চালের বিরিয়ানি খেয়ে। আমরা আহলে সুন্নাত কথা ঠিক না বলেন। আমি নিজে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে নেমেছি বাগদাদ শরীফে, দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী আমার সাথে সাথে আমার এত বড় একটা সার্টিফিকেট লরি করে সার্টিফিকেট ভিতরে রয়েছে, লরি করে বিশাল বড় লরি নিয়েছে, পুরো লরি ভর্তি সার্টিফিকেট, হাজার হাজার মানুষ লরি করে সার্টিফিকেট। আমি একটা সাথে কিছু পয়সা দেও, আমরা আবার ছাড়া তুললাম, আমরা যত আমরা ছাড়া তুললাম অনেক টাকা, আমরা পুরো লন্ডনের লোক ছিল, লন্ডন লন্ডনের আমাদের তরফ থেকে আমরাও আমাদের তরফ থেকে আবারও দিয়ে সংযোগ করে দিলাম। আবার যদি আল্লাহ পাক থাকেন পরে ইনশাআল্লাহ দুই এক টাকা আবার যাবে, খুব কষ্ট হয়ে গেলেন দেখা করবেন, যখন যাই ফোন করে যাবেন, খাওয়া দাওয়া হোটেলে খাবেন না, সম্পর্ক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बरा है, इसमें हसनैन है
फातिमा है इस घराने में मौला अली है সংক্ষেপ করে আপনারা সকলে আবার উঠিয়ে যাবেন আরেকটা কথা না বলতেই নয় মেয়েদের পর্দা মেয়েরা পর্দা 4000 গ্রামে মেয়ে একটা পর্দা যেসব মেয়েরা পর্দা করুনি আমার মায়েরা বোনেরা যারা পর্দা করেন না তাদের করে যদি কেউ বলে পর্দা করার কথা আর যদি বলে যে সব পর্দা রেখে দাও সব পর্দা তর্দা আমরা মারি না কাফের হয়ে যাবে ওই মেয়েটা কি হয়ে যাবে অতএব যদি পর্দা আল্লাহ না করেন পর্দা করবেন আল্লাহ পাক করে বলছে মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়ের মতন পর্দা করবেন যদি পর্দা না করেন খবরদার পর্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ইমান নষ্ট হয়ে যাবে আমরা মানালা হয়েছে শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ রাসূলকে মেনে নিয়েছি আমাদের চোখ আর আমাদের আমাদের কান আর আমাদের আমাদের জীবন আর আমাদের আমাদের হাত আর আমাদের আমাদের পা আর আমাদের আমাদের পুরো শরীর আর আমাদের যদি আপনি নিজের মতো করে দেখতে চান না হবে নিজের মতো শুনতে চান না হবে নিজের মতো বলতে চান না হবে নিজের মতো করে হাঁটেন না হবে আপনি যখন কালেমা পড়েছেন আর নয় এবার রাসূলুল্লাহর মতো দেখতে হবে হুজুরের মতো শুনতে হবে হুজুরের মতো খেতে হবে আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে তাই যেসব মেয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তার জেসে সে দেখাবে এটা তারার জেসে না আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তাকে পর্দা করতে হবে ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে কবুল করেন ওখানে শুধু বাবুগুলোকে পর্দা করুন বাচ্চাগুলোকে শিখাবেন বাপ নামাজ শিখাবেন আপনি বাপ যারা নতুন ছেলে পেলে যাদের হয়েছে আপনি আপনার বেটাকে বলেন আমি তোর বাপ এটাই শিখাচ্ছে আমি তোর বাপ এটা তোর বাপ আমার মুখের দিকে তাকালে তোর মায়ের মুখের দিকে তাকালে তোর আমল নামায় আল্লাহ কবুল হয়ে যাওয়া হজের সওয়াব দান করবে এটাই শেখায় আদব তার মধ্যে পয়দা হবে তার মধ্যে পূর্ণ বাড়ি তৈরি হবে তার মধ্যে জারি তৈরি হবে তার মধ্যে আখলাক তৈরি হবে উসওয়াতুল হাসানাহ তৈরি হবে ইনশাআল্লাহ অনেক কথা এতে সমুদ্র আর এক ফুটাও না পুরা ইসলাম সমুদ্র এক ফুটাও না যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন কথা বলে বললাম আপনি সকলে সেটা চলার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আমরা সবাই ইজাজত দেন বাপেরা ভাইয়েরা দোয়া করি হ্যাঁ আমাকে হাওয়ালা আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দুপাতে পুরা সাফ করেন আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করে সাফ করেন আল্লাহ কমিটি ভাইদের খাটাখাটি কবুল করেন আপনার বান্দারা দুহাত তুলে দান খায়রাত করবে বলে ওয়াদা করলেন তাদের এই ওয়াদা কবুল করে রহমত করে সাফ করেন আল্লাহ পাক যারা ওয়াজের মজলিসে দান খায়রাত করলেন তাদের দান খায়রাত কবুল করে রহমত করে সাফ করেন এই ওয়াজের মজলিসকে যারা সুন্দর করে সাজালেন আল্লাহ ওয়াজের মজলিসের জন্য বাড়িতে বাড়িতে গেলেন আদান করলেন পানিতে ভিজলেন কত কষ্ট করলেন কাদা মারলেন আল্লাহ সমস্ত কিছু কবুল করে রহমত করে সাফ করেন আল্লাহ দূর থেকে আপনার বান্দারা হুজুর পাকের উম্মত আল্লাহ আপনার মহব্বতে হাবিবুল্লাহর মহব্বতে দূর থেকে ছুটে ছুটে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে তাদের আশা বাসা কবুল করে রহমত করে সাফ করে দেন আল্লাহ পাক জলসা কবুল করেন গরিবেরা তাবারুকের ব্যবস্থা করেছে গরিবেরা তাবারুক কবুল করে রহমত করে সাফ করেন সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কির মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান হুজুর পাকের পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ আম্মা জান সাহাবা کرام সাহাবাগণ বিশেষ করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন তাবিঈন তাবিঈন ইমামী মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গদের तमाम বুজুর্গদের দরবারে সব করে পৌঁছে দেন খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সব করে পৌঁছে দেন সিদ্দিক শাহাদা সালিহিন সরকার দরবারে সব করে পৌঁছে দেন
খাস করে সওয়াব তরিকার ইমাম বরকত আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, মুজাদ্দিদ আল-ফিশানি, বাহাউদ্দিন নকশবন্দি সাহেব পৌঁছান। ইমামে আযম আবু হানিফা হুজুর, ইমামে শাফিঈ হুজুর, ইমামে মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে সাহেব করে পৌঁছান। তেনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত লিডার হুজুরগণের দিন বয়স্কত তামাম হুজুরদের দরবারে সাহেব করে পৌঁছান। আল্লাহ পাক খাস করে আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা জমিন, বাংলার জমিনকে ধন্য করে শুয়ে আছে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ সুজাতুল জামান দাদা হুজুরের দরবারে সাহেব করে পৌঁছান। দাদা পাঁচ औलाद দাদা পীর খলিফা খলিফার খলিফা মুরিদ সিলসিলা আলিম উলামা যারা চলে গেছেন তাদের সকলের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক ফুরফুরা শরীফ মাজাবাদে ফুরফুরা আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেলেন, সাথে সাথে শহীদ হুজুর যারা আছে ওলিয়া উলিয়া তামাম হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক যে গ্রাম থেকে, যে পাড়া থেকে, যে নগর থেকে, যে বস্তি থেকে আমার মা বোনেদের অন্য জায়গায় বাড়ি, এই গ্রামে বিয়ে শাদী হয়েছে, যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আমার মুফতি সাহেব এই গ্রামে বসিয়া আছেন সর্বস্তরে, আল্লাহ দিনের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। সাথে সাথে আমরা যারা হাজির হয়েছি আমাদের অনেক গ্রাম বাজার চলে গেছেন, আব্বাজান চলে গেছেন, দাদুজান দাদুজান, ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়েছে, কারণ নানা জান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে যে পাড়াতে, যে নগর, যে বস্তিতে আমরা একত্রিত হয়েছি হাত তুলেছি, এই গ্রামে রাস্তায় গুরুস্থানে কর্মস্থানে বিরাম নগরীতে একা একা সব কবরে পড়ে আছে, আল্লাহ পাক সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান করে দেন, কবর দূর করে দেন। আমরা কবর জিয়ারত করি কিন্তু কবরের ভিতরে কি হালে তারা শুয়ে আছে বুঝতে পারি না, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর দূর করে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আল্লাহ পাক আপনি আমাদের ঈমানের হিফাজত করেন, আল্লাহ আপনি আমাদের ইসলামের হিফাজত করেন, আল্লাহ আপনি আমাদের আমলের হিফাজত করেন। আল্লাহ পাক ঈমান বাঁচানোর জন্য যে রাস্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কুরআন আহলে বাইতের রাস্তায় আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। কুরআন শরীফ আহলে বাইত মুবারককে যেন মজবুত করে ধরে রাখতে পারে এই তৌফিক আপনি আমাদের ইনায়াত করেন। অনেকে কঠিন কঠিন বিমারে আছে আমার বাপেরা, আমার মায়েরা অনেক বিমারে আছে, বিমার করে শেফা দেন, শেফা করলে ইনায়াত করে দেন। অনেকে আল্লাহ পাক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিমারে আছে, বিমার থেকে শেফা দান করেন, শেফা করলে ইনায়াত দান করেন। অনেকে পড়াশোনা করে এলেন দান করেন। আল্লাহ এখানে বসে আছে, আমি হচ্ছে 11 পারা 13 পারা না 14 পারা হবে ইনশাআল্লাহ। পড়াকে আল্লাহ আসান করে দেন, তাকে হাক্কানি হাফেজ বানিয়ে দেন। আরো যারা মাদ্রাসার তালিম আছে ছাত্র, আল্লাহ তাদের সকলকে হাক্কানি আলেম করেন, তারা স্কুলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, আল্লাহ তাদের সকলকে দেশের দশের খেদমত করার তৌফিক প্রদান করেন, 10 জনের একজন হওয়ার তৌফিক প্রদান করে দেন। বাপ মায়ের কোল থেকে ছেলেগুলোকে রেখে দেন, আমাদের মুখ জুড়িয়ে বাপ মাকে রেখে দেন। আল্লাহ পাক অনেকে এমন আছে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। অনেক আল্লাহ পাক এমন আছে ঘরে অশান্তি, ঘরে আল্লাহ শান্তি দান করেন, স্বামী স্ত্রী মহব্বত দান করেন, আল্লাহ আপনি ভালো করেন। আল্লাহ পাক গ্রামে রহমত বর্ষণ করেন, ভাই ভাই মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মহব্বত দেন, মুসলমান একসাথে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকা তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক ঘরে রহমত বর্ষণ করেন, আল্লাহ ঘরে আপনি দয়া বর্ষণ করেন। আমি যে বাড়িতে বসেছিলাম নতুন ঘর করেছে, দোয়া চাইছিলেন, আল্লাহ তিনার ঘরে আপনি রহমত বর্ষণ করেন, সাথে সাথে আমাদের সকলের ঘরে আপনি রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক যত মানুষ বসেছেন আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলেন, আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না। যারা বসে আছেন, যারা দূরে আছেন, কাছে আছেন, কাউকে খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ পাক এই জান্নাতের টুকরায় বসার ওসিলাতে সকলার মনে নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। যারা কোরআন শরীফ করলেন, যারা ওয়াদা করলেন, দান খায়রাত করলেন, যারা আগের বছর আবার ওয়াদা দেবেন,
করবেন বলে আদা করলেন। সকলার মনে নেক দিয়ে আসা নেকার দিকে পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে ভোট দেবেন, সেজদা হালতে ভোট দেবেন, আপনার নামের জিকির করতে করতে ভোট দেবেন। জুম্মা দিনে সেজদা অবস্থায় আমাদের সকলের ভোট নসিব করেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, মওতে যখন নিকটবর্তী সময় হয়ে যাবে, আমাদের রূহ কবজ করার জন্য যখন